সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কক্সবাজারে এক ইউপি সদস্য, তার বিরুদ্ধে অভিযোগ তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণ করেছিলেন। এরকম একটি অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তো সে মামলার গ্রেপ্তার থেকে বাঁচার জন্য তিনি পুলিশ দেখা মাত্রই দৌড়ে পুকুরে নেমে পড়েন। এরপরও পুলিশ কি তাকে ধরেছিল না ছেড়ে দিয়েছিল, এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে। চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কী লিখেছে। আমার মা মারা গেছে, গ্রেপ্তার করবেন না। পুলিশ দেখেই দৌড় দিয়েছিলেন ইউপি সদস্য আবু বকর সিদ্দিক ওরফে বাবুল 42। গ্রেপ্তার এড়াতে সামনে পুকুর দেখে সেখানে ঝাঁপ দেন তিনি। এরপর পুকুরে থাকা অবস্থায় পুলিশকে হাত জোড় করে বলতে থাকেন, আমার মা মারা গেছে, গ্রেপ্তার করবেন না, ছেড়ে দিন। কিন্তু পুলিশ তার কথা শোনেনি। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুর থেকে উঠিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের কাওয়ারপাড়ায় আজ সোমবার বিকেল 4টার দিকে ঘটে এই ঘটনা। গ্রেপ্তার আবু বকর সিদ্দিক খুরুশকুল ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সদস্য। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলার আসামি তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্রদের মিছিলে হামলা ও ভাঙচুরের একটি মামলায় ইউপি সদস্য আবু বকর আসামি ছিলেন। আজ বিকেলে পুলিশ কাওয়ারপাড়ায় অভিযানে গেলে ইউপি সদস্য পুলিশ দেখে দৌড় দেন। এক পর্যায়ে তিনি একটি পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে উঠিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, গ্রেপ্তার ইউপি সদস্যের মা 8ই মে মারা গেছেন। আগামীকাল মঙ্গলবার তার মায়ের কুলখানি হওয়ার কথা রয়েছে। তাই পুলিশকে এই মুহূর্তে গ্রেপ্তার না করতে তিনি অনুরোধ করেছিলেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, পুকুরে থাকা অবস্থায় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক পুলিশের উদ্দেশ্যে বলেন, আগামীকাল মঙ্গলবার আমার মায়ের ফাতেহা কুলখানি, আমাকে গ্রেপ্তার না করে ছেড়ে দেন, আমার মা মারা গেছেন। এই সময় পুলিশের কাছে বারবার একদিন সময় চান ইউপি সদস্য, তবে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার হতে হয়। ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ইউপি সদস্য আবু বকর থানা পুলিশের হেফাজতে আছেন। আগামীকাল সকালে তাকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হবে। খবরটি ছিল এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।